সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওর মূল বিষয় হলো গরুর পেট কি কারণে বড় হয় এবং কি করণীয় কি, সেই গরুর পেট কমানোর জন্য আসলে কি কি করণীয়, এই বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যেমন গরু আমরা শখের বশে পালন করি, অনেক সময় দেখা যায় পেট অনেক বড় হয়, পেট চাপা হয় না, সেই কারণে কিন্তু অনেক চিকিৎসাপাতি করি, ভালো হয় না, কিংবা গরু দেখে আমাদের নিজেরই ভালো লাগে না। তো চলুন যাই, প্রথমে আমরা জানবো যে আসলে পেট বড় হওয়ার কারণগুলো কি। পেট যে বড় হয়, পেট বড় হওয়ার কারণগুলো কি কি সেই বিষয়ে আগে জানবো। পেট বড় হওয়ার কারণ হলো, আমরা অনেকে বলে থাকি পানি বেশি খাওয়ার কারণে পেট বড় হয়। না, এটা ভুল ধারণা। পানি বেশি খেলে কখনো গরুর পেট বড় হয় না। পানি আপনি যত কম খাওয়ান, গরুর পেট যেটা বড় হওয়ার সেটা বড় হবেই। আর যত বেশি খাওয়ান, যেমন বড় বড় যে গরুগুলো আছে, যে গরুগুলার মাংস বৃদ্ধি হয়, সেই গরুগুলাকে পানি কিন্তু আমরা কম খাওয়াই না, তবুও কিন্তু পেট কমই থাকে, অত বড় বোঝা যায় না। তাই এটা আমাদের বিভ্রান্তমূলক একটা ধারণা যে পানি বেশি খাওয়ালে গরুর পেট বড় হয়। আবার অনেকে মনে করি কৃমির কারণে পেট বড় হয়, যে প্রচুর পরিমাণ কৃমি হয় তখন পেট বড় হয়। হ্যাঁ, এটা কিছুটা যৌক্তিক, সম্পূর্ণ যৌক্তিক না যে কৃমির কারণে যে পেট বড় হয়, এটা হলো কিছুটা আংশিক যৌক্তিক কথা। একটি গরুর যখন কৃমি অতিরিক্ত আক্রমণ করে, তখন তার শরীরে যে রক্ত চুষে খায় কৃমি। কৃমি হলো মূলত পরজীবী একটা প্রাণী, অন্যের কাঁধে ভর করে সে চলে। যেমন একটি গরুকে যদি আমরা দানাদার খাবার খাওয়াই, যাই কিছু খাওয়াই, সেই খাদ্যগুলো খাওয়ার পর গরু কিন্তু সম্পূর্ণ সেটা শরীরে বহন করতে পারে না, সেটা কৃমি খেয়ে নেয় অর্ধেক। তা কৃমি যদি ভাগ বসায়, আমার খাবার দরকার হলো 1 কেজি, সেই জায়গায় যদি 1 কেজি খাবার খাইতেছি ঠিকই, কৃমি যদি অর্ধেক ভাগ বসায়, তাহলে কিন্তু গরুর স্বাস্থ্য হবে না, গরু আস্তে আস্তে কঙ্কাল হয়ে যাবে এবং পেট বড় হবে। এটা হলো আংশিক কথা আর কি। মূল কথায় আসি, আমরা পেট বড় হওয়ার যে মূল কারণ, সে মূল কারণ হলো ভিটামিন, মিনারেল ও জিঙ্কের অভাব। একটি গরুর যখন ভিটামিনের অভাব হয়, মিনারেল ক্যালসিয়ামের অভাব হয়, জিঙ্কের ঘাটতি পড়ে, তখন কিন্তু সেই গরুকে যাই খাওয়ানো হয়, গরুর শরীরে মাংস বৃদ্ধি হয় না, গরুর পেট শুধু বড় হয়। ভিটামিনের অভাব থাকলে তারপর পেট বড় হয়, জিঙ্কের অভাব থাকলে পেট বড় হয়, মিনারেলের অভাব থাকলে। আমরা জানলাম যে আসলে পেট মানে যেটা ভিটামিনে যে একটা প্রজা, সেই বিষয়ে আমরা আর কি জানলাম। আরো পেট বড় হয় যখন বাছুর হয়, বাছুর থাকে, বাচ্চা থাকে, তখন সেই বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ দুধ না খাইতে দেওয়া। মূল কারণ যেটা, গরুর পেট বড় হওয়ার মূল কারণ, সেটা হলো বাছুর যখন হয় তখন আমরা বাছুরকে দুধ খাবার না দিয়ে নিজেরাই সম্পূর্ণ দহন করে খাই। তা আসলে সম্পূর্ণ দুধ আমাদের দহন করে খাওয়া উচিত না, বাছুরকে খাওয়ানো উচিত। মায়ের বুকের দুধের যে একটা পুষ্টি, সে পুষ্টি যখন একটি গরু পাইল না, তখন কিন্তু তার পেট অলরেডি বড় হয়ে যাবে। জায়গায় পানির সাথে কোনো সম্পর্ক নাই, যে কতটুকু পানি আমি দিলাম না দিলাম, কতটুকু পানি খাইলো। বাছুর গরু তো পানিই খায় না, হালকা পানি খায়, বিধায় বাছুর গরুর পেট বড় হওয়ার তো পানির সাথে কোনো তুলনা হয় না। তা আমরা কি পাইলাম, অধিক পরিমাণ কৃমি আক্রমণ করলে পেট বড় হবে, ভিটামিনের অভাব হলে পেট বড় হবে, জিঙ্কের অভাব হলে পেট বড় হবে, ক্যালসিয়ামের অভাব হলে পেট বড় হবে। আর যখন কৃমি বেশি আক্রমণ করে তখন লিভারে সমস্যা হয়, লিভার কাজ করে না,
তখন কিন্তু সেই লিভার যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু পেট বড় হয়ে যায়। এটা জানলাম আমরা আসলে পেট বড় হওয়ার যে কারণগুলা, যে একটি গরুর পেট বড় হয়ে যায় সেই কারণগুলো এখন জানলাম। এখন জানবো একটি গরুর পেট কমানোর আসলে কি কি পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি। অন্যতম পেট কমার পিছনে যে অন্যতম কারণ হলো সেটি কৃমিনাশক ট্যাবলেট আপনাকে অবশ্যই খাওয়াতে হবে। কৃমিনাশক ট্যাবলেট যখন খাওয়াবেন, এই কৃমিনাশক ট্যাবলেট আমরা জানি প্রতি 3 মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়াতে হয়। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পর যখন পরজীবীগুলো মরে যাবে, পেটের ভিতরে কৃমি মরে যাবে, তারপর ফিতা কৃমি বলেন, কলিজা কৃমি বলেন, এগুলো কৃমির ট্যাবলেট খাওয়ানোর পর 14 দিন পর একটা বুস্টার ডোজ করে নেবেন। নেওয়ার পর গরুটা যখন একেবারে নিডিল ক্লিন হয়ে গেল তখন আপনারা দিবেন হলো কি লিভার টনিক দিবেন। লিভার টনিক দেওয়ার পরে লিভার যদি দুর্বল থাকে তাহলে সুস্থ হয়ে যাবে। সেই সুস্থ সবল লিভারে গরু যাহাই কিছু খাবে সে গরুর কিন্তু স্বাস্থ্যের উন্নতি হবে, পেট কমে যাবে। যখন গর্ভবতী থাকবে গরুটা, সেই গর্ভবতী গরুকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম ও জিঙ্ক খাওয়ানো, যাহাতে কোনো ভিটামিনের অভাব রেখে পৃথিবীতে বাছুর জন্ম না নেয়। যখন ভিটামিনের অভাব শরীরে থাকবে তখন কিন্তু সেটি পৃথিবীতে আসার পর পূরণ খুবই কম হবে। আর যদিও ভিটামিনের অভাব হালকা পাতলা নিয়ে পৃথিবীতে একটি গরু জন্ম নেয়, প্রাথমিক পর্যায়ে বাছুর জন্ম নেবে, তখন আমরা দুধ দহন করব না। কারণ হলো দুধ, মায়ের বুকের দুধ বাছুরের জন্য অনেক পুষ্টিকর একটা খাবার। আমরা একটি গরুকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার, পুষ্টিকর খাবার দেব, যেটা হলো গরুর শরীরে যে ঘাটতি সে ঘাটতি পূরণ করবে এই দানাদার খাবার। আমরা সেই দানাদার খাবারের মধ্যে রাখতে পারবো হলো ভুসি, যেটা হলো গমের ভুসি বলেন, মিক্সচার ভুসি বলেন, যে যেভাবে বলেন, সেই ভুসি অবশ্যই রাখবো। কারণ ভুসিতে হলো প্রোটিনের মান বেশি। সেই ভুসি যখন দানাদার খাবারটা খাওয়াবেন তখন গরুর কিন্তু ভিটামিনের একটা যে ঘাটতি পূরণ আস্তে আস্তে পূরণ হবে। তার ভিটামিন জাতীয় যে ওষুধগুলো আছে সেই ওষুধ খেলাবেন। ওষুধ খাওয়ানোর পর গরুর শরীরে যখন ভিটামিনের ঘাটতি পূরণ হবে তখন কিন্তু গরুর পেট আস্তে আস্তে কমে আসবে, মাংস আস্তে আস্তে বৃদ্ধি হবে। তারপর যেটা হলো জিঙ্কের অভাব থাকলে আপনারা একটি জিঙ্ক সিরাপ খাওয়াবেন, স্বাস্থ্যের উন্নতি হবে, পেট কমে যাবে। তারপর আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে গরুর অন্য কোনো সমস্যা আছে কিনা, যেমন জ্বর, তারপর হলো খাওয়ার তারতম্যের কারণে পেটে ব্যথা, এগুলো আছে কিনা সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। একটি গরুর যখন জ্বর থাকবে, প্রতি রাত্রে জ্বর হবে, তখন কিন্তু তার খাওয়া দাওয়া রুচি হবে না, আপনাকে অবশ্যই সেই চিকিৎসাগুলো করতে হবে। তারপর আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, গরুর রুচির কোনো সমস্যা আছে কিনা। গরুর রুচির সমস্যা থাকলে অবশ্যই গরু যখন কম খাবে তখন মাংস শুকিয়ে যাবে, পেটটা বড় হয়ে যাবে, এই দিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই হলো একটি গরুর পেট বড় হওয়ার কারণ। পেট কমানোর কারণগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে আপনাদের বলে দিছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।